এখন আরেকজন গাছের গোড়া খুঁজে বের করছে। কে ভালো কাজ করছে? একজন গাছের জল ঢালছে, আরেকজন গাছের গোড়া খুঁজে বের করছে। কে ভালো কাজ করছে? হ্যাঁ, একজন গাছের গোড়া খুঁজে বের করছে, আরেকজন গাছের গোড়া জল দিয়ে। কে ভালো কাজ করছে? দুজনে ভালো কাজ করছে। কে সত্যি ভালো কাজ করছে? হ্যাঁ, কে সত্যি ভালো কাজ করছে? যে গাছের গোড়া জল দিচ্ছে সে ভালো কাজ করছে, কিন্তু যে গাছের গোড়া খুঁজছে সে কি করছে? খোঁজার পরে জল দিবে। তো দুইজনের উদ্দেশ্য এক। তো যে জল ঢালছে তার মানে সে আগে থেকে জানে গোড়াটা কোথায়। যে জল ঢালছে সে আগে থেকে জানে গাছের গোড়াটা কোথায়, কিন্তু যে গাছের গোড়া খুঁজছে সে খুঁজছে পরে জল দেওয়ার জন্য। তো দুটো ভালো না খারাপ? দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে কোনটা সবচেয়ে ভালো? জল দিতে ভালো। এখন কেউ যদি কেবল গাছের গোড়া খুঁজেছে, জল দেয়নি, তার কি হবে? এই কথা ছিল না, সন্ন্যাস করে যদি নয় কর্মযোগী। সন্ন্যাস করা মানে কি? গাছের গোড়া খুঁজে দেবে কিন্তু জল দিল না, কর্মযোগ করলো, তাহলে বৃথা মানে আর ক্ষতি করলো গাছটা, সময় নষ্ট। তাহলে এখন বুঝে গেল প্রশ্নটার উত্তর একটা উদাহরণ দিয়ে সমাধান হয়ে গেল না? সন্ন্যাস করে যদি, এখন একটা প্রশ্ন আসতে পারে, কখনো সন্ন্যাস বলা হচ্ছে, কখনো ত্যাগ বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে ধ্যান দিয়ে কি শুনেছি, আর একটা শব্দ বলেছে কখন কর্মযোগ থেকে আলাদা। সন্ন্যাসকে সন্ন্যাস কখনো কখনো ত্যাগ আর কখনো ভেরি গুড, কখনো সাংখ্য বলা হয়েছে। সাংখ্য কখনো বলা হচ্ছে ত্যাগ, কখনো বলা হচ্ছে কর্ম সন্ন্যাস, কখনো বলা হচ্ছে ত্যাগ, কখনো বলছে সাংখ্য। সাংখ্য মানে কি? সংখ্যা 1 2 3 খুঁজে বের করা, বিশ্লেষণাত্মক জ্ঞান। আর কর্মযোগ মানে যে কর্মের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হয়, সেটা না ভক্তি। এখন এই সন্ন্যাস আর কর্মযোগ কথার অর্থ হচ্ছে, এই কর্মযোগ মানে ভক্তি, আর সন্ন্যাস কথার অর্থ হচ্ছে জ্ঞান বা জ্ঞানের মাধ্যমে ত্যাগ। যোগযুক্ত মুনি যে বা ব্রহ্মপদ পায় অচিরাত সেই কার্য সিদ্ধি হয়। এই যোগযুক্ত মুনি মানে কর্মযোগী। যে কর্মযোগী সে গাছে করে জল ঢেলে যেমন একটু ওষুধ খায়, ওষুধটা রিসার্চ করার পরে ওষুধ খাবে, আর কি ওষুধটা ডাক্তার কথা শুনে খেয়ে ফেললো, কার লাভটা তাড়াতাড়ি হবে। সেইরকম যারা ভক্তিযোগী তারা খুব তাড়াতাড়ি এই জিনিসটা পায়। এখন এইরকম যারা যোগী, কর্মযোগী, তারা আসলে সব কিছু ভগবানের জন্য করছে, কিন্তু বাহ্য মনে হচ্ছে যে নিজের জন্য করছে। যেমন আপনি ইস্কনের ভক্তদেরকে দেখবেন, বাইরের লোকে কি মনে করছে, আরে এরা তো বহুত বড় বিজনেসম্যান, কত বড় বড় বিল্ডিং বানাচ্ছে, টাকা কামাচ্ছে। ওরা বাইরের লোক দেখি না, হ্যাঁ ভালোই তো গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, ফ্লাইটেও বাচ্চা ওটা দেখি, হ্যাঁ আবার দেখি চশমা নিয়েও ঘোরে, দামি দামি মোবাইল ল্যাপটপ নিয়ে ঘোরে। ওরা মনে করে হ্যাঁ এটা আমাদের চেয়ে বেশি ইনকাম করছে। কিন্তু ভক্তরা গ্রহণ করলেও কিন্তু তাদের জন্য করছে না, তারা জানে যে আমার জন্য এটা ভগবানের সেবার জন্য করছে। তারা ইন্দ্রিয় চালনা করছে, কিন্তু তারা জানে ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয় করছে না, আমার কাজ আমি করছি। সে যুগে চিন্তায় সদা হয় তত্ত্ববিদ, সর্বকার্য করি কিন্তু করি না, কিন্তু দেখি শুনি স্পর্শ করি নিঃশ্বাসে প্রশ্বাসে, স্বপনে মানে ঘুমের সময়, গমনে কিংবা ভোজনে বিলাসে, প্রলাপন করি কিংবা ভোগে বাসে ত্যাগে, উন্মিলন মানে চোখ খোলা, নিবিলন চোখ বন্ধ করা, কিংবা নিদ্রা যায় জড় কার্যে জড়েন্দ্রিয় সতত্ব সে জানে, নিজ কার্য আত্মতত্ত্ব সর্বদা সে জানে।
চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, মৃত্যু ও নিঃশ্বাসাদি ক্রিয়া করেও সর্বদা জানে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ, অনিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। তার কর্মটা কীরকম? পদ্ম পাতার জল আছে, জল কিন্তু সংযুক্ত। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত কর্ম করেন, কোনো তাকে স্পর্শ করতে পারে না, তৃতীয় পদ্মপাতাকে জল স্পর্শ করতে পারে না। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলে আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে, সেগুলো তো কর্মযোগ। আত্মশুদ্ধির জন্য দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করে। কীভাবে? কর্মফলে আসক্তি ত্যাগ, সেটা হচ্ছে মূল জিনিস। শোনা যাচ্ছে না? এইরকম ব্যক্তি যারা, তারা কি করে? এই নবদাযুক্ত শরীরে সুখে বাস করে। এই আমাদের নবদাযুক্ত যে শরীরটি, এখানে এরকম যুগেরা সুখে বাস করে। তার মানে ওর ভগবত ধাম দিতে চায় না? না, সুখে বাস করার অর্থ এই নয় যে তার ভগবত ধাম হচ্ছে এখানে সুখে আছে, সে কথা নয়। কিন্তু বাইরের লোকের মতো কষ্টে নেই। বাহ্য সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদা বিশিষ্ট দেহরূপে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছু করান। এখানে তিনি পরম সুখে থাকেন। ভক্তরা যদিও এই জগতে থাকতে চায় না, ভগবান যেতে চায়, কিন্তু যতদিন আছে তারা আনন্দে থাকে। পরমেশ্বর ভগবান জীবন পাপ পুণ্য কিছুই গ্রহণ করেন। অজ্ঞানের দ্বারা প্রাকৃত জ্ঞান, প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার দুঃসম ভর্সনা। আমরা অনেক সময় ভগবানকে দোষারোপ করি, ভগবান আমাকে দ্বারা এরকম করালেন, শুধু অজ্ঞানের জন্য ভর্সনা। সূর্য উঠলে চোরদের ক্ষমতা কমে যায়। তার মানে চোরদের শত্রু সূর্য। এই বেটা সূর্য উঠলো, আমি আর চুরি করতে পারলাম না, আমার শত্রু। কি আসলে সূর্য শত্রু আর সাধুদের বন্ধু? এটা তার অজ্ঞতার জন্য সূর্যের সুফলতা সে নিতে পারছে। তো এইভাবে অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আপত্তি মহাচ্ছন্ন হচ্ছে, তার জীব ধরে দিচ্ছে ভগবান। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরমতত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিনে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত। জ্ঞানের প্রভাবে যেমন অজ্ঞান নষ্ট হয়, জ্ঞানের প্রভাবে অজ্ঞান, ঠিক যেমন সূর্যের উদয়ের প্রভাবে অন্ধকার দূরীভূত হয়। যার বুদ্ধি ভগবানের উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তা একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দিকে রয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা সমস্ত পরিবেশ সম্পূর্ণ বিরোধ হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত। জ্ঞানের মাধ্যমে আমাদের কি বুঝতে হবে? আসল জ্ঞান কার উদয় হয়েছে, কি করে বোঝা যাবে?
যার আসল জ্ঞানোদয় হয়েছে তার মন ভগবানের চিন্তা একাগ্র। নিষ্ঠা ভগবানের দিল, আর যিনি ভগবানকে আশ্রয় গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা সমস্ত কলুষ সম্পূর্ণ বিজয় করেছে, তিনি জন্মমৃত্যুর বন্ধন মুক্ত হয়েছে। আচ্ছা, অনুবাদের গ্রন্থের অনুবাদে কেউ অন্যরকম লাগছে? কোনটা কঠিন লাগছে? এই বইটা কঠিন, বইটাতে কঠিন। এইখানটা লাস্টে লেখা আছে, যার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং এইভাবে তিনি মুক্তি মার্গে গমন করেছেন। ওকে, আমি দেখছি। প্রথম তিনি বলেন, আমি লাস্টে এটা বলছি 17 261 নম্বর পেয়েছি। যার বুদ্ধি, আমি পড়ছি 17 নম্বর বইতে, যার বুদ্ধি ভগবান স্থির হয়েছে, এখানে স্থির উন্মুখ হয়েছে। যার বুদ্ধি ভগবান স্থির হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবান দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় গ্রহণ করেছেন, তার সমস্ত জ্ঞানের দ্বারা তার সমস্ত তার সমস্ত কৌলিক জ্ঞানের দ্বারা সম্পর্ক বিধিত হয়েছে এবং এভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন। তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি। এইটা বোঝা যাচ্ছে মুক্তি মার্গে ভালো ছিল, চেঞ্জ করার কী দরকার ছিল? এবং এইভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন। কী দরকার জটিল করেন? তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হয়েছে। এটা সবাই বুঝতে হবে। অপুনরাবৃত্তি মিলে এরপরে সেটাকে করতে, যখন এইরকম চেতনা হয় তারা সমদর্শী। কি সমদর্শী হয়? তারা এরকম ব্যক্তিকে, এরকম জ্ঞানবান ব্যক্তিরা, তারা ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডাল সবাইকে সমদর্শী। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী। মানে কি? তার মানে তারা এই বাইরের শরীরটা দেখে না, তারা জীবাত্মা কর্মাত্মা। প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন, কৃষ্ণ ভক্ত কখনো জাতি বা কুলের মধ্যে পার্থক্য বিচার করে, সমদর্শী। হ্যাঁ, যখন কৃষ্ণ ভক্ত হবে, এইরকম জ্ঞানবান হবে, তখন জাতি কুল দেখবে। যেমন গঙ্গা জল, গঙ্গা জলে নোংরা কাদা যাই থাকুক না, গঙ্গা জল অপবিত্র হোক না, কারা সেটা মনে করবেন অপবিত্র না? যারা ভক্ত গঙ্গা যাই হোক না কেন, তারা জানবে গঙ্গা জল সবসময় পবিত্র। সেরকম কৃষ্ণ ভক্ত কখনোই জাতি কুলের মধ্যে বিচার করে না, পার্থক্য বিচার করে না। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডাল থেকে আলাদা হতে পারে, অথবা একটি কুকুর, একটি গরু, একটি হাতি জাতিগত ভিন্ন হতে পারে, কিন্তু ভগবত তত্ত্বজ্ঞানের দৃষ্টি থেকে এই দেহজাত ভেদগুলি নিরর্থক, কারণ সকলেই ভগবানের সঙ্গে সম্পর্ক। এই বিষয়ে প্রভুপাদ বৃন্দাবন ভজনে একটা সুন্দর লিখেছেন। উনি বলছেন, আমরা এই জগতের একজন আরেককে আত্মীয় বলি। কাকে আত্মীয় বলি? দেহের সম্পর্কিত তাদেরকে আমরা বলি ও আমার আত্মীয়। দেহের সঙ্গে সম্পর্কিত আত্মীয় হয়, আত্মার সঙ্গে সম্পর্ক আসতে হয়, কিন্তু আমরা দেহের সম্পর্কে যারা সম্পর্কিত তাদেরকে আত্মীয়। তো প্রভুপাদ বলছেন, হ্যাঁ, আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। এই জড় শরীর দিয়ে আত্মীয় হয়। সবার আত্মা যিনি স্বয়ং ভগবান, তাহার সম্বন্ধে বিশ্বে সবাই সমান। প্রভুপাদ বলছেন, আত্মীয় তোমার ভাই সব জীবকুটি, কৃষ্ণের সম্বন্ধে তা হয় পরিপাটি। এ ভাই সব, তুমি আত্মীয় করছো, আসলে সব জীব তোমার আত্মীয়।
জানো, সব কৃষ্ণের সন্তান, আর সবাই বাবা কৃষ্ণ, তাহলে সবাই আত্মীয় হলো কিনা? আত্মীয় সবাই ভাই, সব জীবকুটি, সব জীব ভাই তোমার আত্মীয়। কখন বোঝা যাবে? কৃষ্ণের সম্বন্ধটা হয় না। আমি কৃষ্ণের সম্বন্ধে, যখন আমরা কৃষ্ণের সম্বন্ধে আমরা যুক্ত হব, এই যে বিদ্যা বিনয় সম্পন্ন, এটা কখন সম্ভব হবে? যখন কৃষ্ণের সম্ভব। যাদের মন এভাবে সাম্যে অবস্থিত হয়েছে, সমতা, তারা ইহলোকে জন্ম মৃত্যু সংসার জয় করেছেন, তারা ব্রহ্মের মধ্যে নির্দোষ, তাই তারা ব্রহ্মে অবস্থিত হয়ে আছে। তাই ভগবত ভক্ত কে বলে ব্রহ্মস্থিতি, স্থিতপ্রজ্ঞ। এরা এরকম ব্যক্তি প্রিয় বস্তু প্রাপ্ত হলে উৎফুল্ল হয় না, অপ্রিয় বস্তুতে বিচলিত হয় না। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ, এখানে সেই প্রকার ব্রহ্মবিদ মানে সে ভগবত ভক্ত, যারা এই জ্ঞান লাভ করেছেন, তারা আত্মা এবং পরমাত্মা এই জ্ঞানটা লাভ করেছেন, দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হয়েছেন, তাদেরকে ব্রহ্মবিদ বলা হয়। বিদ মানে কি? জানা বা জ্ঞানী। যারা ব্রহ্মকে জেনেছেন, যারা জেনেছেন আমি ঈশ্বরী নেমে আত্মা, হ্যাঁ, পরমাত্মার অংশ, তাদেরকে ব্রহ্মবিদ, তত্ত্ববিদ। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। তার সুখটা কি? চিৎগত মানে চিন্ময় সুখ। আমাদের এই জগতের সুখটা জড় সুখ, তার সুখটা চিন্ময় সুখ। ব্রহ্মের যোগযুক্ত তিনি অক্ষয় সুখ ভোগ করেন। সেই সুখটা কি? অক্ষয় সুখ। সেটা কীরকম? এটা আমাদের পুরাতন আচার্য বলছে, ভগবত ভক্তের কাছে এই ভৌতিক জগতের সুখটা কেন তুচ্ছ? বিশেষ করে ভৌতিক জগতের সবচেয়ে আকর্ষণীয় সুখ কি? স্ত্রী সঙ্গ। এখানে যামুনাচার্য তার শ্লোকে বলছে, যত অবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব রস ধামনি উদ্যতম রন্তুম আশিত তদবধিবত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতী মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠি ব্রহ্মচ। যখন থেকে আমি ভগবত ভক্তি লাভ করি, ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দের সেবায় রত হয়ে নূতন নূতন রস আস্বাদন করছে। ভক্তিতে প্রতিদিন নতুন নতুন রস। কালকে 2 ঘন্টা শুনেছেন, তার আগের দিন 2.5 ঘন্টা শুনেছেন, তার আগের দিন চৈতন্যের 3 ঘন্টা, 3 ঘন্টা, প্রতিদিনই নতুন নতুন কথা লাগছে। এত নতুন কথা আছে ভক্তিতে। ভাই লোক মনে করি এত কি কথা আছে ভাই, কৃষ্ণ ভগবান ভক্তি করবাস, আর কি কথা আছে? কিন্তু এখানে এই যে কথাগুলো শুনছি, এটা তো রস, আনন্দ লাগছে না? যদি না লাগছে তো নোট খাতা নোট করছি কেন? 7 দিন ঘর কাজ ছেড়ে দিয়ে বসে আছি এখানে, ওখানে কী হলো, ঘরের কী হচ্ছে না হচ্ছে খোঁজ খবর নেই, চুরি হলো না কি হলো। তার মানে এখানে কিছু না কিছু তো রস পাচ্ছি, আর সে রসটাকে নতুন নতুন রস। ভগবত ভক্তিতে যেমন ইস্কনের পোশাক, প্রতিদিনই কিছু না কিছু নতুন আইটেম থাকে। হ্যাঁ, হয়তো আপনারা বাড়িতে খান, তারা জানেন না, যারা বাইরে বাইরে খায়, আমাদের অত খেয়ে খেয়ে বেড়ায়। প্রতিদিনই কিছু না কিছু নতুন আইটেম পাওয়া যায়। খাওয়া দিন কীর্তন প্রতিদিন নাই, আজকের কীর্তনটা আনন্দ, ড্যান্স, আজকে ড্যান্সটা আরও ভালো। এভাবে ভগবত ভক্তি করলে শ্রীকৃষ্ণের সেবার আনন্দ নতুন নতুন। যারা ভগবানের বিগ্রহের সেবা করে, তারা প্রতিনিয়ত কিছু না কিছু স্বাদ পায়। হ্যাঁ, যেমন কানে ফুলটা দিচ্ছে, 12 পড়ে যাচ্ছে, ফুল দিচ্ছে 12 পড়ে যাচ্ছে, অবস্থা হ্যাঁ কৃষ্ণটা চায় না, ঠিক আছে কানে দেবো না। তার মানে হ্যাঁ, কৃষ্ণ আমার কাছে এই কানে ফুল নাও পছন্দ করে না। এটা ভালো লাগলো কি না? কৃষ্ণ আমাকে মুখ দিয়ে বললো না, কিন্তু আচরণকে দেখেন আমি পছন্দ করি না, আমার কানের মধ্যে ফুল দাও। তো এটা কে বুঝবে? যে সেবা করছে সেই বুঝবে, যে সেবা করবে না বুঝবে কী করে? তো সেরকম ভগবত ভক্তির সেবায় প্রতিদিনেই সব নতুন নতুন রস পাওয়া যায়।
তখন যখন এই রস পাওয়া যায় তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি এবং ঘৃণায় আমার মুখ দুঃখিত হয়। ভৌতিক জগতের সুখ স্ত্রী সঙ্গ বা ভৌতিক জগতের লোক মনে করে এটার মধ্যে সবচেয়ে আসল সুখ, কিন্তু ভগবত ভক্তির সুখ এত আনন্দ, এইরকম সুখের প্রতি ঘৃণা আসে। আসলে এই ভৌতিক জগতের সুখটা কী? এটা যেই সংস্পর্শ দেবতা, এ ইন্দ্রিয়ের সঙ্গে বিশেষ সংযোগ। যেমন ধরুন বালক প্রসাদ পেয়েছেন, এখানে আজকে দুপুরে সবার জন্য প্রসাদের ব্যবস্থা। কেমন এই প্রসাদ? খুব ভালো। আচ্ছা, আইসক্রিমটা কোন কোম্পানির ছিল? আইসক্রিম? হ্যাঁ, আমাকে তো দেয়নি। কে রে ভাই এটা সার্ভ করলো? তখন মনে হয় খাওয়াটা ঠিক হলো না। আগে পেটটা ভরে ভালো আনন্দে খেয়ে যাচ্ছিলাম, যখন রাস্তায় শুনতে হলো সবাইকে আইসক্রিম দিচ্ছে, আমি পাইনি, মনটা খারাপ হয়ে গেল। তো কষ্টটা আইসক্রিমে দিল না কে দিল? না, কষ্ট ওই শব্দটা কানে গেছে তখন সব কষ্ট গেছে। এই আইসক্রিম এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই সংস্পর্শতা, এই সংস্পর্শ ওই শব্দের সঙ্গে কানের সম্পর্ক কষ্ট না। এটা হচ্ছে এটা দুঃখ জনি। দুঃখ জনি মানে জনি মানে কারণ, মাতা। জনি মানে যে উৎপন্ন করা। তো দুঃখ জনি মানে দুঃখের কারণে দুঃখকে জন্ম দেয়। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত সুখ ভোগ তাতে আসক্ত হয়। দুঃখের কারণটা কি? দুঃখের কারণটা হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ করতে চেষ্টা করে। ইন্দ্রিয় সুখ ভোগ করে। আপনারা শুনেছেন নিম পাতা খায় রোগ হয়েছে, মিষ্টি খেয়ে রোগ হয়েছে। কেন? মিষ্টি শখে শখে খায়, নিম পাতা কেউ শখে খায় না। লবণও যাদের তার বেশি খায়। তো লবণ আর মিষ্টি সবচেয়ে ভালো জিনিস, আর সমস্ত রোগ লবণ আর চিনি থেকে হয়। তো সব পশু বনে সবচেয়ে প্রিয় জিনিস কি? জলাশয়। যাই থাক না কেন তাকে জল খাওয়ার জন্য জলাশয়ে যেতে হবে। তাই শিকারীরা কোথায় পশু শিকার করতে যায়? জানে এখানে একবার আসতে হবে। শিকারীরাও গাছের উপরে উঠে দেখে আশেপাশে জলাশয় কোথায়। অমুকটা পাখি উঠছে, তার মানে পাশে জলাশয় আছে, ওখানে ওত পেতে থাকে কম। তো ওখানে যেখানে ইন্দ্রিয় বিষয় আছে, যেমন ইঁদুর নিজের ভালো মনে করে একটা ঘর বানিয়ে আরামে ঘুমাচ্ছে, সাপ এসবে খেয়ে ব্যাস ও বাড়িটি দখল করে নেয়। যদি বাড়িটা না বানাতো তাহলে তো আসলে সাপটা ঘরে ঘুমানোর জন্য আসছে, এসে দেখবো খাওয়াটা পড়ে আছে এখানে। তো বাড়িটা বানাতে যে মুশকিল হয়ে গেল। যে কোনো জায়গায় ইন্দ্রিয় সুখ ভোগ করতে গেলেই বিপদ। কারণটা কি? কারণ এই জগৎটা ভগবান, এই জগতে ভগবানের সেবার জন্য। যখন আমরা আমাদের ইন্দ্রিয় ভোগ করতে গেছি তখনই দুঃখের শুরু। দুঃখের শুরু কোথা থেকে? আর ভক্তি শুরু কোথা থেকে? হ্যাঁ, ভকত সেবা পরে প্রেম লতিকার মূল। ভক্তির শুরু কোথায়? ভক্তির সেবা করে থেকে ভক্তির শিকড়টা গাজায়। আর এই পাপের শিকড়টা, কষ্টের শিকড়টা গাজায় ভোগ করা। এই ধরনের সুখ ভোগ এখানে একটু সুখ আসেও, আছে না? একটু সুখ ভৌতিক জগতে আছে না? মিষ্টি খেলে ডায়াবেটিস হয় ঠিকই, কিন্তু মিষ্টি খাওয়ার মজা নেই। এই যে সুখটা, এটা আদ্যন্ত, আদিও আছে, অন্ত আছে। এই ভৌতিক জগতে যে সুখটা আছে এর অন্ত আছে। যে সুখটার অন্ত আছে সেটাকে সুখ বলা যায়? আপনি এই সুখ পান, 10 ঘন্টা পাবেন, তারপর আমরা পিটেই করবো, এই সুখটা ভালো? তো যে সুখটার অন্ত আছে সেটাকে আসলে সুখ বলা যায়। এই ভৌতিক জগতে যেটা সুখ আছে সেটা অন্ত আছে। তাই জ্ঞানী ব্যক্তিরা এইরকম সুখে আনন্দ পান।
পদ্মপুরাণে খুব সুন্দর একটা কথা আছে। ভগবান রাম সম্বন্ধে বলা হচ্ছে, ভগবান রামের নাম রাম কেন? রাম শব্দটা, রাম মানে কি? আনন্দ। রাম আনন্দ। তো রাম মানে কি? আনন্দ। তাহলে রমন্তে যোগিন অনন্ত সত্যানন্দে চিদানন্দ। যোগী লোক, বড় বড় যোগী লোক, তারা কি করে? তারাও যোগী লোক, এই ভৌতিক জগতে ভৌতিক কোনো লেনা দেনা নেই, তারাও ভগবানের নাম, রামের নাম উচ্চারণে আনন্দ পায়। আপনার চিন্তা করুন, যে লোকের ভৌতিক জগতে কোনো লেনা দেনা নেই, এই খাওয়া ঘুমানো মান সম্মান কিচ্ছু দেখা নেই, কিন্তু রামের নাম নিলে আনন্দ পায়, তাহলে এটা তো বোঝা যায় না যে এই ভৌতিক জগতে কোনো সুখের যার দরকার নেই, তারও দরকার, তাই সেও আনন্দ পায় রামের নাম। তো রাম আবার কী জিনিস? এটি রামা পদের নাসুক পরম ব্রহ্ম ইতি অভিন্ন। সেই জন্য যেহেতু পরম যোগীরাও রামের নামে আনন্দ পান, তার মানে বোঝা যাচ্ছে যে পরম ব্রহ্মের নাম হচ্ছে রাম। কিন্তু এই জগতের লোক, এই জগতের লোক তারা অক্লান্ত পরিশ্রম করছে, কিসের মতো? কুকুর সুখের মতো। বিষ্ঠাহারী সুখেরা এই সুখ লাভ করে থাকে, বরং এই জীবনে তাদের তপস্যাকে অনুসরণ করা উচিত, যা করে তবে সুখ লাগে। এই যে সুখ, মানুষ যদি সুখ ভোগ করতে চায়, রাস্তায় যে কুকুর মল খায় সেই সুখ পায় না, তাহলে সেই সুখের জন্য কী? তাই আমাদের সেই সুখ জন্য ভাবিত হওয়া উচিত। শুদ্ধের যস্মাৎ ব্রহ্ম সূক্ষ্ম অনন্তম, সেই সুখের পিছনে ধাবিত হওয়া উচিত, ভগবত ভক্তি। তারপর অনন্ত চিন্ময় আনন্দ লাভ হয়। মানে কি? অনন্ত আনন্দ। ভগবত ভক্তির আনন্দের কোনো সীমা নেই। তাই আমাদের কী করা উচিত? কমপক্ষে শরীর ছাড়ার আগে এটা অভ্যাস করা উচিত। ছোটবেলা করুন আর না করুন, কমপক্ষে বাবা তুই পড় আর না পড়, পরীক্ষার সময় যেন লিখিস। সেই রকম যাই করে তাই করি, কমপক্ষে এই অবস্থা যেন মৃত্যুর আগে যেন পৌঁছি। মুশকিল হচ্ছে কখন মৃত্যু করে জানা নেই, সেই জন্য এখন থেকে রেডি থাকে। যেমন ধরুন, আপনাদের সামনে একটা ক্যামেরা ঘুরছে, দেখাচ্ছে ক্যামেরা সারা দুনিয়া গোটা সব দেখছে, আমার বাড়ি থেকে লোক দেখছে। তো ক্যামেরায় ঘুরছে, ওই সময় চোখ বন্ধ করবেন কি? না, ক্যামেরাটা আমার দিকে আসছে, এখন চোখটা বন্ধ করবেন। তো কখন ক্যামেরাটা আমার দিকে আসবে, তো সেরকম আমরা সবসময় সাবধান থাকি। মৃত্যুরও এরকম যে কোনো সময় আসতে পারে, আমাদের সাবধান থাকা। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে পারে। হ্যাঁ, এই বেগগুলো কিন্তু আসবে, এই কামের বেগ, ক্রোধের বেগ এগুলো আসবে। জিভের বেগ, এই বসে থাকতে থাকতে ক্ষুধা লাগছে, পেটের বেগ, এই নাকিকে ভালো একটা ঘ্রাণ আছে, জিভের বেগ। তো বেগ থাকবে। হ্যাঁ, আমার সঙ্গে এরকম কথা বললো, ঠিক আছে ঠিক আছে, ক্লাস বন্ধ, আমি দেখছি ওকে। কিসের বেগ? ক্রোধের বেগ। তো এইভাবে এগুলি আমাদের দেহ ত্যাগ, মানে দেহাত্মবুদ্ধি থাকবে। এখানে বলা হচ্ছে এই যে ত্যাগ করার পরে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করে, এই বেগগুলো কোথা থেকে আসে? কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ। আমার ইচ্ছে ছিল পূরণ হয়নি, তখনই তো সমস্যা হবে। তাই কমপক্ষে দেহ ত্যাগ করার পূর্বে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, তিনি যোগী, তিনি ব্রহ্ম অবস্থায় ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এইভাবে সংযতচিত্ত সমস্ত জীবের কল্যাণের মতো সংশয় হইতে নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। ব্রহ্ম নির্বাণ মানে কি? ব্রহ্ম মানে
চিন্ময়, নির্বাণ মানে মুক্তি। তো ব্রহ্ম নির্বাণ মানে চিন্ময় স্তর অধিষ্ঠিত। যে বলে এই উদ্দেশ্যে সে খুব সুন্দর একটা শ্লোক দিয়ে অধ্যায় শেষ করছে। শান্তি বিচ্ছতি, শান্তি লাভ করে। কারাই দিনে শান্তি লাভ করতে? তিনটে দুনিয়া সবাই শান্তি চায়, কিন্তু তারা জানে না শান্তি লাভ করার সূত্র। শান্তি লাভ করে তিনটে জিনিস জানলে সিদ্ধি হবে। একটা হচ্ছে ভোক্তারার যোগ্যতা বসে, সমস্ত যজ্ঞের ভোক্তা সমস্ত ভোক্তা। কেন? এটা জানলে আমার সুখ কি? সমস্ত জগতের ভোক্তা হচ্ছে ভগবান। কি আমার জানলে কি সুখ? সমস্ত যজ্ঞের ভোক্তারা যোগ্য তপস্যা, সমস্ত যোগ্য তপস্যার ভোক্তা হচ্ছে ভগবান। আমি যেটা চাই, আমি খেতে চাই, আরে আমার ভোগ করা উচিত ছিল, পারলাম না, কষ্ট হবে না? ওটা যদি ভগবানকে দিয়ে দেয়, আরে এটা তো আমার তো নয়, এটা কৃষ্ণের, তাহলে কষ্ট আছে? যখন আমি মনে করি এটা আমার, আমাকে দিল না, তখন কষ্ট হবে কি না? আর যদি আমি মনে করি আমার নয় কৃষ্ণের, তাহলে কষ্ট শেষ। তো যখন মনে করলাম ভাই আমি কষ্ট পাচ্ছি কেন, আমি মালিক, আমি তো মালিক নয়, কৃষ্ণের মালিক। সর্বলোক মহেশ্বর, ভগবান সারা লোকের মহেশ্বর। তোমার বাড়িটারও মালিক হচ্ছে কৃষ্ণ। আমি আমার বাড়ির মালিক মনে করে কষ্ট পাচ্ছি, আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল। কিন্তু আমি যদি আমার বাড়ি, এটা তো কৃষ্ণের বাড়ি, আমি তো কয়েকদিন দখল করেছিলাম, এতদিন ছিলাম, ধন্যবাদ, ভাড়া দিতে হয়নি, বরং ফিরেছিলাম এতদিন, বাস এতদিন যে ভাড়া দিতে হয়নি সেটা ধন্যবাদ। যখন আমি বুঝবো যে ভগবান মালিক, তারপরেরটা কি? সুদম সর্বভূতা মানে কি? যখন জানলাম এই দুনিয়ার যা কিছু ভোগের মালিক আমি নই, এ দুনিয়ার সর্বলোকের মালিক আমি নই, কৃষ্ণ। আর তারপর জানলে ও কৃষ্ণ আমার বন্ধু, বাহ, তাহলে আমি তো মালিক হয়ে গেলাম, আমার বন্ধুর সম্পত্তি, বাস, আর কি সমস্যা? আমি মালিক নই, কিন্তু যেমন রানী, তো দেশের রানী, রানী তার রাজা হওয়ার দরকার নেই, তিনি রাজার স্ত্রী হওয়ার ফলে তিনি চান না আমি রাজা হতে পারলাম না, তো দরকার নেই, তিনি রানী ওই রাজার সঙ্গে যুক্ত হওয়ার ফলেই তার তেমনি সব ভোগ করছে। সেই রকম যখন আমি জানবো, আচ্ছা সারা দুনিয়ার মালিক আমি হতে পারবো, হ্যাঁ, সারা দুনিয়ার মালিক আমি হতে পারবো না, সারা জগৎ ভোক্তা আমি হতে পারবো, তা হতে পারবো। কিন্তু সারা দিনের মালিক যে, তার আমি বন্ধু হতে পারি, আসলে সেটি আমার বন্ধু, বাস। আর আর কষ্ট আছে? শান্তি লাভ করা কঠিন। আমাকে সমস্ত যোগ্য তপস্যার পরম ভক্তা, সর্বলোকের মহেশ্বর ও সমস্ত জীবের শহীদ জেনে যোগীরা জগজগতে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। আমরা পরে অধ্যায় একটু পরেরটা ধ্যান যোগ বা অভ্যাস যোগ, বা কোনো কোনো বইতে অষ্টাঙ্গ যোগও লেখা আছে। এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগ বর্ণনা করা হচ্ছে, যে অষ্টাঙ্গ যোগ কত কঠিন। এই অষ্টাঙ্গ যোগের মূল জিনিসটা কি? মনকে নিয়ন্ত্রণ করা। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। আসলে এখানে নিয়ন্ত্রণ করতে হচ্ছে কাকে? মনটা। সেই মনটা কীরকম বলা হচ্ছে? মন জীবের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে শক্তিশালী। কিন্তু যে এই মনকে যে শত্রু বানাবে,
সে সবসময় শত্রুর সঙ্গে থাকছে, আর বন্ধু বানালে বন্ধুর সঙ্গে থাকছে। আপনি রাত্রে আপনি যদি জানেন এই বন্ধু আমাকে মেরে ফেলবে, তার সঙ্গে রাত্রে ঘুমাবেন? হ্যাঁ, আপনার জানা আছে এ আমাকে রাত্রে মেরে ফেলবে, আপনি তার সঙ্গে ঘুমাবেন রাত্রে? কিন্তু আপনার মন এর বুদ্ধি দিচ্ছে রাতে আমি আত্মহত্যা করব, তো ওই মনটাকে বাইরে রেখে ঘুমাতে পারবেন? তাহলে আমি বন্ধু শত্রুকে বাইরে রেখে ঘুমাতে পারি, কিন্তু মনটা তো অন্যখানে রেখে ঘুমাতে পারবো না। তাই মনটাকে কী করতে হবে? বন্ধু বানাতে হবে, শত্রু বানানো যাবে না। কেন? যেহেতু ওর সঙ্গে আমার থাকতেই হবে, আর মন সবচেয়ে শক্তিশালী। সে যদি গ্রামের সবচেয়ে একটা বড় মাস্তান, সে যদি শত্রু হয় আমার অবস্থাটা কী হয়? সবচেয়ে ভালো কি ওকে বন্ধু বানাও ভাই। সবচেয়ে শক্তিশালী তো মন, আর এ আমার পাত ছাড়বে না কখনো। তাহলে কী করতে হবে? তাই তাকে বন্ধু বানাও। তাই এখানে বলা হচ্ছে মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা, মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা উচিত কখনো উচিত না। মনই জীবনের অবস্থাভেদে বন্ধু ও শত্রু হয়ে যায়। এই মনে কখনো বন্ধু, মনে কখনো শত্রু। তাই যিনি তার মনকে জয় করেছেন তার মধ্যে পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে পারেননি তার মনে তার পরম শত্রু। এই মনটাকে জয় করার জন্য আজ পন্থা, সে হচ্ছে অষ্টাঙ্গ যোগের পন্থা। অষ্টাঙ্গ যোগ মানে কি? যোগের 8টি অঙ্গ আছে। যম মানে ভেরি গুড। সংযম কথাতে কোথায় আসছে? যম, সংযম মানে নিয়ন্ত্রণ, না এটা করব না। নিয়ম মানে করব। যম নিয়ম মানে ডু, ডন্ট ডু, ডু। কি যম মানে কি? করব না। আর নিয়ম মানে কি? করব। যম নিয়ম মানে বিধি নিষেধ, যম নিয়ম মানে নিষেধ বিধি। যম নিয়ম, তারপর কি? আসন। আসন, আসন ভালো করে বসাটাও একটা। প্রাণায়াম, শ্বাস নিয়ম। প্রত্যাহার, প্রত্যাহার মানে যেমন কচ্ছপের ইন্দ্রিয়গুলিকে চোখ পা ভেতরে নেয়, প্রত্যাহার, গুটিয়ে নেওয়া, প্রত্যাহার। ধ্যান, ধ্যান করা, তারপর সেখানে ধারণা, তারপর শেষে হচ্ছে সমাধি, পূর্ণ মনঃসমাধি। এটা করার জন্য কী করতে হবে? যোগ অভ্যাসের এই নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন। প্রথমে কুশাসন লাগবে, তারপর হরিণের চামড়া, তারপরে বস্ত্র আসন রেখে অত্যন্ত উচ্চ এবং অত্যন্ত নিচে না করে সে আসন পবিত্র স্থানে স্থাপিত করে তাতে বসতে হবে। এটা শুনে কি মনে হচ্ছে আমার তো হবে? হরিণের চামড়া পাবো? তাহলে শেষ, বাস, ঠিক আছে, আমার দ্বারা যোগ হবে না। এখানে বলেছে প্রথমে কুশাসনের পরে উপরে হরিণের চামড়া রাখতে হবে। তাহলে হরিণের চামড়া পাবো না, তাহলে আমার দ্বারা যোগ হবে না, বাস। তারপরে দেহ, শির, গ্রীবা 3 সমান, শরীর, মস্তক এবং গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে। কারো সঙ্গে সমান আছে, সমান বাঁকা হয়ে আছে। কয় দেখুন এইরকম শরীর, মস্তক, গ্রীবা কয়জন সমান আছে? শুনি একটু সমান হলো, তারপর আবার আবার হেলে যাবে। তো আমাদের দ্বারা যে হবে, এই প্রথম বসারে বসতেই পারছি না, সোজা বসতে পারছি না, আর যোগ করবো কি? শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে
নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে। নাকের আগে কেন দেখতে হবে? এদিক ওদিক চোখটা করে স্থির করতে যাতে এদিক ওদিক না যায়। আর একটা কারণ হচ্ছে যাতে ঘুম না পায়। চোখে নাকের আগে দেখা মানে বন্ধ, পুরো বন্ধ হবে না, পুরো খোলা থাকবে নাকের আগে লাগানো। তার মানে অন্য কিছু দেখাও যাবে না, আবার ঘুমানো যাবে না, সেটা নাকের আগে লাগানো। নাসিকার দৃষ্টি নিক্ষেপ করে প্রশান্ত আত্মা, ভয় শূন্য প্রশান্ত আত্মা। প্রথম প্রশান্ত আত্মা হতে হবে। আমরা মোবাইলটা অফ করবো সেই ভয় পাচ্ছি, প্রশান্ত আত্মা হবো কি করে না? কই মা যদি কল যদি আসে তো আমরা প্রশান্ত আত্মা হতে পারছি না। ভয় শূন্য ব্রহ্মচর্যের মধ্যে স্থিত পুরুষকে মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যান করব, যোগ অভ্যাস করবে। এইভাবে দেহ, মন এবং কার্যকলাপ সংযত করার অভ্যাসের মাধ্যমে যোগীর জড়বন্ধন মুক্ত হয়। তিনি তখন আমার ধাম প্রাপ্ত। এরকম যোগী আরেকটা জিনিস, এটা সহজ কিন্তু আমরা অভ্যাস করি না। অধিক ভোজনকারী, অত্যন্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় আর নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। যারা বেশি খায়, যারা কম খায়, যারা অধিক ঘুমায়, যারা ঘুমায় না, তাদের দ্বারা যোগ হবে। খেতে হবে, ঘুমাতে হবে, কিন্তু অধিকও নয়, কমও নয়। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জগতের দুঃখী বিকৃতি সাধন করতে পারেন। যোগী যখন অনুশীলন দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলা হয়। এখানে এইরকম শুনে মনে হচ্ছে যে সম্ভব না। সেই জন্য আদর্শ যোগী উদাহরণ প্রবাদ দিচ্ছে। আদর্শ যোগী কী হবে? প্রথমে মনটা কৃষ্ণের চরণ। মনটা কোথায় লাগবো? কৃষ্ণের চিন্তা। বাচাংশ কথাটা বাক্যটা কোন কাজে লাগাবো? বৈকুণ্ঠ ভগবানের গুণবর্ণ করুন। দুটো হাত দিয়ে কি করবো? প্রসাদ খাবো, হরির মন্দির মাধ্যমে। শ্রুতি কানটাকে কি করবো? অচ্যুত সৎ কথা রায়, অচ্যুত ভগবানের বীর্যবতী কথা শোনা। দৃশ্য চোখটাকে কোথায় লাগাবো? লিঙ্গালয় দর্শনে, ভগবানের বিগ্রহ দর্শন। আর স্পর্শ সঙ্গম। শরীরটা কোথায় লাগাবো? গাত্র, গায়ের শরীরটা কোথায়, গাত্র কোথায় লাগাবো? ভগবান ভক্তের সঙ্গ। ঘ্রাণটা কোথায় লাগাবো? পাদ সরজ সৌরভে। জিহ্বাটা কোথায় লাগাবো? তুলসা, ভগবানের চরণে অর্পিত তুলসী। পাটা কোন কাজে লাগাবো? হরের ক্ষেত্র পদানুসার, ভগবান মন্দির। শির, মাথাটা কোথায় লাগাবো? ঋষিকেশ পদানুগত, ভগবানের চরণ। কামং, আমাদের হৃদয়ে অনেক প্রকার কামনা বাসনা, কোথায় লাগাবো? দাস্যে, ভগবানের দাস বেশি। এভাবে আমরা কি করতে পারি? এভাবে আমরা যোগী হতে পারি। এটা যোগী নয়? এবার মনকে স্থির হয়ে যাবে। যখন আমরা এই অন্যথা এই যোগের মাধ্যমে বসে থেকে মন স্থির করতে পারবো। আমরা নিজেরা চিন্তা করুন, আমরা যখন ভগবানের সেবা করি তখন মনটা অটোমেটিক ভগবান এখানে আসে। কিন্তু অন্য পন্থায় মনটা নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু ভগবানের যখন সেবা করছি তখন এমনিতে মনটা নিয়ন্ত্রণ হচ্ছে।
তাই উদাহরণ দিচ্ছেন, বায়ুশূন্য স্থানে দীপশিখা যখন কম্পিত হয় না, চিত্তবৃত্তি নিরোধ অভ্যাসকারী যোগী চিত্ত তেমনিভাবে অবিচলিত থাকে। এরপরে সুন্দর কথা, চোখ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যয়িত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। সম্পূর্ণ এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থা অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূতি। অপ্রাকৃত মানে চিন্ময়, চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারা চিন্ময় সুখ লাভ। এই পারমাত্মিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না। তখন আর অন্য কোনো কিছু লাভই তার থেকে অধিক বলে মনে হয় না। আপনাদের মনে হয় ইস্কনের চেয়ে ভালো জায়গা আছে? না। এই অবস্থায় স্থিতি হলে চরম বিপর্যয় চিত্ত বিচলিত হয় না। চরম বিপদেও যত কিছু বলবে, আপনাকে এই জিনিস দেওয়ার ভক্তি বাদ দেন, দেবেন না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয় চিত্ত বিচলিত হয় না। জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। অবিচলিত অধ্যবসায় এবং বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত কামনা, সমস্ত কামনা সম্পূর্ণ ত্যাগ করে, সংকল্পজাত কামনা ত্যাগ করে মানে কি? সংকল্পজাত কামনা ত্যাগ করা মানে কি? সংকল্পজাত, যেমন জনতা ঘোষের প্ল্যান ছিল, অমনি অনেক বড় আইসক্রিম ফ্যাক্টরি বানাবো, প্ল্যান বাধ্য। সংকল্পজাত সমস্ত কামনা, হ্যাঁ, সংকল্প সমস্ত কামনা সম্পূর্ণ ত্যাগ করতে। হ্যাঁ, যদি এটা যদি ভগবানের সেবার জন্য হয় তাকে বাদ দেওয়ার কথা বলছেন। যদি আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো প্ল্যান করে থেকে আগে থেকে, প্রথমে প্ল্যানটাকে বাদ দেওয়া। সংকল্পজাত, সংকল্প থেকে উৎপন্ন, আমি এটা করবো, ওখান থেকে যদি কামনাটা এসেছে প্রথমে ওটাকে ত্যাগ করতে হবে। তারপর মনের দ্বারা ইন্দ্রিয়গুলি সব দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। এই বিষয়ে একটা সুন্দর উদাহরণ দিয়েছি। এই উদাহরণটা আপনারা মনে রাখবেন, অনেক জায়গায় কাজে লাগে। চড়ুই পাখির উদাহরণ। কারা শুনেছে চড়ুই পাখির উদাহরণ? অনেকে জানেন না। চড়ুই পাখির উদাহরণ কেউ শোনেন না? কারা কারা শোনেননি হাত ওখান থেকে? হ্যাঁ, এখানে এই শ্লোকটা আন্ডারলাইন করে চড়ুই পাখি, এই 24 নম্বর শ্লোকে চড়ুই পাখির একটু রং করে রাখেন। এই চড়ুই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা আছে। চড়ুই পাখি এখানে তাহলে মনে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে 24 নম্বর শ্লোকে 24 চড়াই, মনে রাখবে তো? 24 চড়াই, 24 চড়াই পাখি আছে। সেখানে কি বলেছে? দৃঢ় সংকল্প করলে যে পাওয়া যায়, তার প্রভাবকে উদাহরণ দিচ্ছে। উদাহরণ শুনুন, কাহিনী শুনুন। একবার এক চড়ুই পাখি সমুদ্রের পাড়ে ডিম পেড়েছিল, আর সমুদ্রের ঢেউ এসে ডিমগুলোকে নিয়ে যায়। চড়ুই পাখি অনেক অনুরোধ করলো, ভাই ডিমগুলো ফিরিয়ে দাও, আমি একটা গরিব মানুষ, গরিব পাখি, তোমার এত সম্পদ, আমার এই দুটো ডিম নিয়ে তোমার কী লাভ? খুব অনুরোধ করলো। কে কার কথা শুনবে? সমুদ্রে চড়ুই পাখির কথা শুনবে? চড়ুই পাখি এত খেপে গেলেন যে তোর সমুদ্রের জল আমি শুকাবো, ঠোঁট দিয়ে জল তুলে নিয়ে উপরে ফেলছে। চড়ুই পাখি সংকল্প কি নিয়েছে? সমুদ্রের জল শুকিয়ে ফেলবে, ঠোঁট দিয়ে জল তুলছে না সব পায়ে ফেলছে। সবাই হাসাহাসি করছে, কে পাগল ভাই, কে হাসবেন এটা দেখে? এই খবরটা গেল গরুর পক্ষীর কাছে, তার ছোট বোনের এই অবস্থা হয়েছে। ছোট বোন চড়ুই পাখি এরকম তো এসে গেছে, সঙ্গে সঙ্গে এসে গেছে, এসে বলছে কী আছে বোন? বলছে এরকম দেখো তো আমাকে ডিমগুলো দিচ্ছে না। তখন গরুতে বলছে, সমুদ্র
হ্যাঁ, চরিবে কি তোমাকে শুকাতে পারবে না, এটা তুমি জানো। কিন্তু তুমি তো জানো আমি কি করতে পারি, ভালো ভালো ডিমগুলো দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সমুদ্রের ডিম দিয়ে বহুবার এই উদাহরণটা দিলেন যে আমি চরিবে কি সমুদ্র শুকাতে পারিনি, কিন্তু ডিম পেয়েছি। কি বোঝা গেল? তাহলে এখানে কি সুন্দর প্রভাত উদাহরণ দিলেন। চরিবে কি সমুদ্র শুকাবে, এটা গল্পের কথা যে কথা হলো, পাগল না? এখান থেকে শিকার কি আছে? কিন্তু প্রভাত বলে না, এখান থেকে শিকার আছে। চড়ুই পাখি যদি সাগর শুকানোর সংকল্প নিতে পারে, তুমি কেন 10টা চৈতন্য ভাগ দিতে পারবে না? কি মনে হয়? অনেক গরিব বলছেন আছেন তো, ওটা তারও যে কঠিন এটা। চড়ুই পাখি সমুদ্রে শুকানোর চেয়েও 10টা চৈতন্য দেওয়া কঠিন। এখানে কি সুন্দর একটা গরুর চড়াই পাখি দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলো ফিরে যেতে। আর সে যদি তা না করে তাহলে তিনি সেই চড়াই পাখির কাজটি সম্পন্ন করবেন। সেই কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন। ভীতগ্রস্ত হয়ে সমুদ্রে তখন চড়াই পাখির ডিমগুলো ফিরে দিলেন। এভাবে গরুর কৃপা চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে। তেমনি যোগ সাধনা করা, বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করেন তখন ভগবান তাকে নিঃসন্দেহে সাহায্য করবেন। কেননা যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সব রকমের সাহায্য করে। তাহলে কারা কারা সংকল্প করছেন? কমপক্ষে 10টা চৈতন্য 10টা কারা কারা সংকল্প করলেন আজকের এই কাহিনীটা শোনার পর? তাহলে শুনে কি লাভ হলো? হ্যাঁ, এই কাহিনী শুনে কি লাভ হলো? আরে পুস্তকে তো অত কথা লেখা থাকে, যদি না হয় এর জন্য কি বুঝলাম? সংকল্প করলে গরুর পেটে সাহায্য করবে। এমন নয় চড়ুই পাখি এই কাজটি করেছিল, গরুর পাখি চড়ুই সংকল্প করেছিলেন, গরু এসে সাহায্য করেছিলেন। তাই আমরা সংকল্প করলে প্রভুপাদের সাহায্য করি। হরি বলতে বলেন কারা কারা এই প্ল্যান করে? 10টা চৈতন্য দেখে হাত উঠে, 10টা চৈতন্য আছে, তারপরে হাত প্রভুপাদ আসি সাহায্য করবে, সেটাই চাই। 10টা নিয়ে যাও, যদি না বিক্রি হয় ফিরে দিয়ে যাবে। চেষ্টা তো করো। গরুর পাখি আসলো কি না আসলো দেখো। 5টা নিয়েছি আমি, আর 5টা নিয়ে নেবো, 10টা হয়ে যাবে। মাত্র 10 জন উঠেছে, এখানে 80 জন। বিবিটি অনেক আছে। তাহলে অবিচলিত অধ্যবসায় এবং বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। এখানে প্রভুপাদ একটা খুব সুন্দর অবিচলিত, এই শব্দগুলো শুনুন। অধ্যবসায়টা কিরকম হওয়া উচিত? অবিচলিত, বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পযুক্ত সমস্ত কাম সম্পূর্ণ ত্যাগ করে মনের ত্যাগ সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে। সংকল্পযুক্ত সমস্ত কাম, এখানে দেখুন, এখানে সংস্কৃত শ্লোকে কি বলে? সংকল্প প্রভবান কামান ত্যাগতান শরণ অশেষত। সমস্ত সংকল্প ত্যাগ করতে হবে। কি শুনতে পাচ্ছেন? বুঝতে পারছেন কি বলেন? সংকল্প যাতে সমস্ত কামনা ত্যাগ করতে হবে। আর ভগবান বলেন চড়ুই পাখির মধ্যে সংকল্প করতে হবে। বাহ, পুরো উঠে বলে দেন। গীতাতে শ্লোক আছে সংকল্প যাতে সমস্ত কামনা সম্পূর্ণ ত্যাগ করতে হবে। আর ভগবান বলছেন চড়ুই পাখির মতো সংকল্প নিতে হবে। তার মানে কি? ইন্দ্রিয় তৃপ্তির সংকল্প ত্যাগ করে ভগবানের সেবা করার জন্য বড় বড় সংকল্প নিতে হবে। যখন বড় বড় ভগবানের সংকল্প নেব তখন কামনা বাসা এমনিতে চলে যাবে। এখানে ভগবানের সেবায় এত ব্যস্ত থাকবো তখন ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করা ভুলে যাবে। ভগবান ভক্তরা এমন সেবা করে খাওয়ার কথা ভুলে যায়। হ্যাঁ,
কেউ যায় খাওয়ার কথা ভুলে যায়? হ্যাঁ, যদি কোনো সময় খাওয়ার কথা ভুলে যায়, কখন টাকা কামাচ্ছে, একটার পর একটা বিক্রি হচ্ছে, না এই কাস্টমারটা নিয়ে যাবে, তার খাওয়ার কথা ভুলে যায়। কিন্তু ভক্তিতে কয়জন এরকম হয়, টাকা কামানোর সময় খাওয়ার কথা ভুলে যায়, তাস খেলার সময় ডাকতে আসছে, খেতে যাবে না, ওর জন্য সবাই বসে আছে খাবার, বাড়ির লোক, হ্যাঁ তাও যাবে না। কি অবস্থা! এই আসক্তিটা যে ভগবানের প্রতি হতো, আমরা কোথায় চলে যেতাম। তাই প্রভুপাদ এখানে বলছেন, এই সংকল্প আমাদের ভগবানের জন্য হবে না, এটা কি আমার দ্বারা হবে? আরে ধীরে ধীরে হবে, ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে, একদিনে যাবে না, একদিনেই যাবে এমন নয়। সংকল্প কখনো একদিনে নেওয়া যায় না। আমি প্রতিদিন 6টায় উঠি, কালকে থেকে 2টার সময় উঠবো, এরকম করে হয়। কালকে থেকে আধা ঘন্টা আগে উঠবো, এক সপ্তাহ, তারপর সপ্তাহ আধা ঘন্টা, এইভাবে ধীরে ধীরে হয়। একদিনই যাবে এমন নয়, ধীরে ধীরে আমাদের যেতে হবে। আর সাথে সাথে কী করতে হবে? হ্যাঁ, আমরা ভালো করে বুঝতে হবে যে জব করি, জবের সময় মনটা কোথায় থাকে? ওটাই জানি না কোথায় থাকে, জানলে তো হয়ে যেত। জবের সময় মনটা কোথায় থাকে খবরে থাকে না। যখন সাক্ষী মেলাটা আসে পাশে, যখন পুরো মেরুতে আসে, আরে সব একমালা হয়ে গেল, তখন মনটা কোথায় গেছিল, আচ্ছা কোথায় গেল। এখনো সেটা সবার সাথে হয়। তাই কৃষ্ণ বলছেন, অস্থির চঞ্চল যথাযথ ধায়, যেখানে যাবে চেষ্টা করি সেই মন বসেতে রাখা। একটা বাচ্চা, দুষ্ট বাচ্চা গেছে, আবার ট্রেনে, এদিকে গেছে, আবার ট্রেনে, এইভাবে বারবার ধরে নিয়ে আসতে হবে, বারবার যাবে, বারবার ধরে নিয়ে আসতে, এভাবে মনকে শান্ত করতে হবে। এখন এইভাবে যখন করা হয়, তখন কথাগুলো শুনে ভালো লাগছে, কিন্তু ভয়ও লাগছে। না, এটা তো এমন নয় যে প্রথমবার শুনছি, আমাকেও শুনেছি, চেষ্টা তো করেছি, হয়নি। কার এরকম মনে হচ্ছে? আগেও তো শুনেছি, চেষ্টা করেছি, কারা কারা সফল হয়েছে হাত ওঠা, কারা কারা সফল হয়েছে? অর্জুনের সেই এক অবস্থা। অর্জুন বলছেন, হে বন্ধু, তুমি সর্বত্র সমদর্শনের দেশ যোগ উপদেশ দিলেন, কিন্তু মনের চঞ্চল স্বভাব বশত আমি তার স্থায়ী স্ত্রী দেখতে পাচ্ছি। আমার মন যে চঞ্চল, ওটা আমার দ্বারা হবে না। প্রভুপাদ বলছেন, 5000 বছর আগে যখন মোবাইল ছিল না, অর্জুনের মতো শক্তিশালী ব্যক্তি যদি বলে আমার দ্বারা হবে না, আজকালকার যুগে আমাদের মতো হাতি ঘোড়া গেল তো ভেড়া বলে কত, যারা ক্লাসে এসে মোবাইল সুইচ করতে ভয় পাই, তারা মন সংযোগ করবে। কমপক্ষে এইটুকু মন সংযোগ করি যে ক্লাসের সময় মোবাইল যেন না বলে, বাস। আমাদের কি গীতা কি সময় ধীরে ধীরে করো, ধীরে ধীরে কী করবো, কমপক্ষে ক্লাসের সময় মোবাইল যেন না বাজে। পরের দিন কী করবো, জবের সময় যেন সুইচ অফ থাকে। এইভাবে ধীরে 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 এক সময় অভ্যাস হয়ে যাবে। তো অর্জুনের জন্য যদি এটা না হয়ে থাকে, তাহলে আমরা কী করে বলতে আমাদের সম্ভব? অর্জুন বলছেন, কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর এবং ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক, দুর্দমনী এবং অত্যন্ত বলবান। তাই তাকে মনকে নিয়ন্ত্রণ করা বায়ুকে নিয়ন্ত্রণ করার চেয়েও কঠিন। বায়ুকেও কেউ কেউ যদি নিয়ন্ত্রণ করতে পারে, এটা যদি সম্ভব হয়, কিন্তু আমি মনে করি তার চেয়ে কঠিন হচ্ছে মনকে। এই প্রসঙ্গে তাৎপর্য এই শ্লোকটা, এই শ্লোকটা আন্ডারলাইন করে এটা পড়বেন বাড়িতে, আত্মানাং রচনা, এটা হাইলাইট, খুব সুন্দর। মুখস্থ না করতে বলো। এখানে যে একটা শ্লোক আছে, ওটা এখানে বলছে
আত্মানাং রথিনাং বিদ্ধি। আত্মা হচ্ছে, ধ্যান দিয়ে করুন, আত্মানাং রথিনাং বিদ্ধি শরীরম রথমেব চ বুদ্ধি তু সারথিং বিদ্ধি মনো প্রগ্রহম এব চ ইন্দ্রিয়াণি হয়ানিয়াহু বিষয়ান্তেষু গোচরা আত্মন্দ্রিয় মনোযুক্তম ভক্তেতি আহুর মনীষিণ। দেহ রথের আরোহী হচ্ছে জীবাত্মা। রথি মানে কি? আত্মানাম রথিনাম। রথি মানে কি? আরোহী। আত্মা, আত্মা হচ্ছে জীবাত্মা, হচ্ছে রথি আত্মা। বৃদ্ধি, জেনে রাখবে। শরীরম রথ, শরীরটা কি? রথ হচ্ছে। বুদ্ধি তো বুদ্ধি তো সারথিং বৃদ্ধি, বুদ্ধিকে জানবে। মনো প্রগ্রহম এবচ, প্রগ্রহ মানে ঘোরা, সরি লাগাম। মনো প্রগ্রহম এবচ ইন্দ্রিয়াণি হয়ানাহু, হয় মানে ঘোরা। ইন্দ্রিয়াণি হয়ানি আহু, ইন্দ্রিয়কে বলা হয় ঘোরা। বিষয়াংস্তেষু গোচরা, এই ঘোড়াগুলো কোথায় যায়? বিষয় দিকে থাকে। এইভাবে এই ছোট একটু মুখস্থ নাও থাকে, দেখে দেখে কোথাও এর ব্যাখ্যা করতে পারে। এখন অর্জুন কি বলছিলেন? মন চর্চা আমার দ্বারা সম্ভব নয়। এখন কেউ যদি এইরকম কথা বলে, আপনি লেকচার দিলেন, বলতে আমার দ্বারা সম্ভব নয়, তা আপনি কি বলুন? রাস্কেল, সম্ভব নয় তার মানে কি বলতে চাচ্ছি? আমি অবাস্তব কথা বলছি তোমাকে? তখন না, কালকে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। কেউ যদি বলে আমাদের সম্ভব নয়, হ্যাঁ হ্যাঁ আসলে কঠিন, ওর আপনার লাইনে একটু কোলের মধ্যে নিয়ে নেন। হ্যাঁ শুনে যা বলছে কথাটা ঠিক, আসলে আগে বলে হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ করুক কিছুক্ষণ, তারপরে আসল কথাটা করুন। প্রথমে বলুন না না সম্ভব, কর চেষ্টা কর, আমি আছি দেখে। তুমি বল না বাবু আমার তো হবে না। ওকে প্রথমে বলতে না না তুমি ঠিকই বলছো, আসলে খুব কঠিন। ও আরও একজন করেছে না, ও পতন হয়ে গেছে, ও করেছে, ও হয়েছে, হ্যাঁ দেখো আমি তো ঠিকই বলেছি। তখন আমি যা বলবো সব শুনতে থাকবো। ধীরে ধীরে আমার তো কথাটা বলতে হবে, তার জন্য কিছুক্ষণ মনটাকে নিজের কাছে নিয়ে আসতে। তখন অর্জুন কিসে বলতো, হ্যাঁ তুমি ঠিকই বলেছো অর্জুন, মন যে দুর্দম যে চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কিন্তু বলছেন ক্রমশ অভ্যাস বৈরাগ্যের দ্বারা বশীভূত করা যায়। তাই অসংযত চিত্ত ব্যক্তি পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশীভূত করতে চেষ্টা করেন, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। এটাই হচ্ছে আমার অভিমত। এরপরে অর্জুন বলছেন, কৃষ্ণ আপনি ভালো মোটিভেটার, ভালোই বোঝাচ্ছেন, ঠিক আছে অভ্যাস করলে হবে বুঝলাম, কিন্তু অভ্যাস করতে করতে যদি পতন হয়ে যায় তখন কী হয়? ভাই এই এত কঠিন কঠিন প্রশ্ন করছে। বলছে অভ্যাস আর বৈরাগ্য দ্বারা করলে হবে। এরপর বলছে না আমি অভ্যাস করলাম, তার যদি পতন হয় তখন কী হবে? কিছু কিছু বললেন। তো অর্জুন মনে করছে কৃষ্ণ হয়তো আমার প্রশ্নটা বুঝতে পারে, একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। বলছে ঠিক যেমন চিন্তা করুন, আকাশে অনেক মেঘ, ছোট ছোট মেঘগুলি বড় মেঘের সঙ্গে, বাতাসে বড় মেঘের সঙ্গে যুক্ত হচ্ছে, একসঙ্গে মিলিত হয়ে বর্ষা হয়। কিন্তু হঠাৎ করে থেকে একটা হাওয়া এসে সব মেঘগুলো ছিন্ন ভিন্ন হলো, আর আকাশে একটা মেঘও দেখা যাচ্ছে। প্রথমে তো আকাশে কিছু মেঘ ছিল, এখন একটা মেঘও নেই। তো সেই রকম আমরা যদি এই পন্থায় যাই, যদি পতন হয় তাহলে আমও গেল, সালা হবে। সালানো বস্তা বলে, কোনটা বলে? বস্তা। আমও গেল, বস্তা বলে। তো বরং প্রথমে তো ভালো ছিলাম, এখন আমি যেমন ভক্তি করতে আসছিলাম, আগে একটা চাকরি করতাম, কমপক্ষে বেতন পেতাম, ভক্তি করে চাকরিটাও গেলো, ভক্তি কিছু হলো না, তাহলে কি করতে হবে? এটা আসলে
ভক্তি করতে গেলে এই প্রশ্নটা মনে আসে। কারণ ভক্তিটা কি? ভক্তিটা হচ্ছে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। পেঁয়াজ খাবো না, রসুন খাবো না, হ্যাঁ, সমুদ্রে ইলিশ মাছ খাবো না, এ শুরু করেছি। যেটা পাপ কর্ম, এর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা এত সহজ কথা। সকালে উঠবো, এই যে ভগবত ভক্তি পন্থা গ্রহণ করা হচ্ছে, এটা ইন্দ্রিয় সুখ ভোগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই যুদ্ধ ঘোষণা এত কি সহজ? তো এটা কঠিন। তো যুদ্ধ ঘোষণায় যুদ্ধক্ষেত্রে পতন হতেও পারে, অর্জুন তাই বলছে। চেষ্টা করলাম যে আমার ভক্তি আছে, যদি ভক্তি না হয়, এখানে ভালো ভক্ত হতে পারলাম না, ওখানে চলে গেল, তাহলে কী করবে? এই মনে সব প্রশ্নটা আসবে। তো তারপরে কৃষ্ণ কিছু বলছেন না। অর্জুন বলছে, কৃষ্ণ তুমি কেবল আমার এই সংসার দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর আমার এই সংসার দূর করতে পারবে। তখন কৃষ্ণ মুখ করছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আর কাছে যাবে না তো শুনতে? ঠিক আছে, তাহলে আমাকে বলে দিতে হবে। তখন কৃষ্ণ বলে, না এ আসলে ভয় পেয়েছে, ভক্তি করতে একটু ভয় পাচ্ছে। তখন বলছে, না কৃষ্ণ, অর্জুন ভয় পেয়ে, এই শুভ অনুষ্ঠানকারী পরমার্থবাদীদের ইহলোকে পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারী কখনো কোনোদিন অধগতি হয় না। কি হয়? যদি পুণ্যকর্ম করে 50 ভাগ অল্প কিছু করে পতন হয়ে গেছে, তাহলে তার ধনী এবং ব্রাহ্মণের ঘরে জন্ম হবে। আর যদি অনেক ভক্তি করার পরে পতন হয়ে গেছে, তো শুদ্ধ ভক্তের ঘরে জন্ম হবে। তাহলে এইরকম জন্ম লাভ করে সে পরবর্তী জীবনে আবার ভগবান ভক্তি করার সুযোগ পেয়ে ওখান থেকে আবার অগ্রসরে পরবর্তী জীবনে সে সম্পন্ন হয়। আমাদের জীবনটা সেই রকম। আমরা যে কৃষ্ণ ভক্তি পথে এসেছি, বুঝতে হবে আগের জীবনে আমরা ভক্তি করছিলাম, একটু ভগবত ধামে যেতে পারিনি, পতন হয়েছে। তা এই জীবনে আমাদের সম্পন্ন করা উচিত। কিন্তু এই জীবনে যদি সম্পন্ন না করি, আগের জীবনে আবার বাকিটা করবো। মুশকিলটা হচ্ছে আগের জীবনে হয়তো স্বর্গে চলে গেলাম, স্বর্গ থেকে 10,000 বছর পর ফিরে আসবে, তখন ঈশ্বর থাকে না, তখন কি হয়? এই চান্সটা নেওয়া উচিত। যদি মনুষ্য যে হবে এমন গ্যারান্টি, আর মানুষ হলেই যে ভক্তি করবো এমন গ্যারান্টি। আর মানুষের ভক্তি যদি করতে হয়, তো তখন যদি করতে এখনো করো। তাই এভাবে কৃষ্ণ সুন্দর করে অর্জুনকে বোঝাচ্ছেন যে এই যে যখন পূর্বজন্মে করেছিল, তারপরে আবার ভক্তের ঘরে জন্ম হলো, তার এই পূর্বজন্মের অভ্যাস বশত অবশ্যই যোগ সাধনকে আকৃষ্ট হয়। এই প্রকার যোগশাস্ত্রের বিকাশ পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গ অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট হয় তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। যোগী তপস্বীদের শ্রেষ্ঠ। যোগী মানে এখানে ভগবত ভক্তের কথা বলা, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ, সকাম কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থায় তুমি যোগী হও। এখানে কার সঙ্গে তুলনা হলো? জ্ঞানী আর কর্মী সঙ্গে তপস্বী। তপস্বী, জ্ঞানী আর কর্মী সবার চেয়ে যোগী আর ভক্ত শ্রেষ্ঠ। আবার শেষ শ্লোকে বলছেন, সেই যোগীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? যিনি শ্রদ্ধা সহকারে মতগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গ আমার সঙ্গে যুক্ত, তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। সেটা হচ্ছে আমার অভিমান। তো সর্বশ্রেষ্ঠ যোগী কে? যে নিরন্তর ভগবান নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। তাই ভগবদ্গীতা যদি আমরা দিলাম অষ্টাঙ্গ যোগ কঠিন, কিন্তু শিল প্রভুপাদ আমাদের জন্য এই যোগের যে সার, হরিনাম, সেটা আমাদেরকে দিয়েছে। আমরা নতুন কি শিখলাম? নতুন এইটুকু শিখলাম যে প্রভুপাদ যা দিয়েছেন ঠিক দিয়েছেন, যা করছে ঠিক করছে, ভালো করে করতে হবে, বাস। এমন নয় যে ক্লাস করার কালকে থেকে অন্য কিছু করবো, যেটা করছি ঠিক রাস্তায় আছে, ভালো করে করতে হবে।
হরে কৃষ্ণ প্রভুপাদ ভগবত আচ্ছা কীর্তন শুনতে শুনতে হ্যাঁ